তুমি যদি বিনু মামুর ঝিও না হতে তাহলে এক্ষুনি ঠাস ঠাস করে তোমার দুগালে দুটো চড় মেরে আমি আমার বাবা মার নামে খারাপ কথা শোনার প্রায়শ্চিত্ত করতাম। আর একবার শুনলে তাই করব, বড় বলে মানব না। হারটাকে ভদ্রভাবে নিতে শেখো ভূমি দিদি। চিরটা কাল জিতে তোমার এমন অবস্থা হয়েছে। তৈরি থেকো বাকি জীবন ভর আমার কাছে হারবার জন্য। আর কিছুতে না পারি সূর্য পানিগ্রাহীর রক্তের কাছে সৃষ্টি মুখার্জির রক্তকে পরাস্ত হতেই হবে। আমার কাছে তোমাকে হারতেই হবে ভূমি দিদি। আর ঠিক এইভাবে আমি আমার বাবার ঘরানাকে আবার ফিরিয়ে আনবো একদিন। দেখে নিও তুমি। কাজল, কাছে এসো। কাজল, আমার কাজল। ছাড়ো, রাঙা পিসি জামা কাপড় বদলাতে গেছে, এক্ষুনি এসে যাবে। এখনো তো আসেনি। যেমিতি মুহূর্তে আসলে দেখা যাবে। কাজল, এই বাড়ি থেকে যত অপমান, যত অসম্মান পেয়েছো তুমি, সবকিছুর জবাব আজকে দিয়েছো তুমি। সবকিছুর। মৌ কারুর অপমানের জবাব দিতে নাচিনি আজি শহরের ছেলে। মৌ নেচেছি শুধুমাত্র মোর না দেখা বাবার কথা মনে রেখে, তাকে সম্মানও জানাতে। মোর দুঃখিনী মা, চিরটা কাল কিছু না পাওয়া মাকে সামান্য একটা উপহার দিতে। আর মোর বিনু মামুর কথা মনে রেখে। আমি জানি কাজল, তোমার এই লিস্টে আমি কোথাও নেই, নাই বা থাকি, কিন্তু আজ আমার মন প্রাণ সুখে গর্বে আনন্দে ভরে উঠেছে। আমি কতটা খুশি তুমি জানো না, আমি তোমায় বোঝাতে পারবো না আজ তোমায় নিয়ে আমার কতটা অহংকার হচ্ছে। মৌ ভূমি দিদিকে তখন সেমিতি কইবাকু চাইনি শহরের ছেলে। বলাটাও হয়তো ঠিক হয়নি মোর। তুমি কোনো ভুল করনি কাজল, কোনো ভুল করনি তুমি। যে মানুষ নিজের মান রাখতে জানে না, তার মান অন্যরা কেউ দিতে পারে না। অনেক সময় আমি দেখেছি তোমায় অনেক অসম্মান, অনেক অপ্রস্তুতে ফেলেছে মেম সাহেব। আমি এটাও জানি সেদিনকে রান্নায় মেম সাহেবই সব গন্ডগোল করেছিল। এরকম তো চিরকাল চলতে পারে না, সবকিছুর তো একটা শেষ আছে। তবু ভূমি দিদির বাবার জন্যই তো
মোর এতে বড় পাওনা আজি জুটল। তার ঝিও মোর সাঙ্গরে যেতে অন্যায় করুক, মোর বাবাকে সকলের সামনে অস্বীকার করেছিল বলে, আর মোর মাকে খারাপ কথা বলেছিল বলে ও সহ্য করতে পারিনি। কালই ক্ষমা চেয়ে নেব। না, কাল তুমি কিছুতেই ক্ষমা চাইবে না, কখনো না। আমাকে আমার বিবেকের কাছে ঠিক থাকতে দাও শহরের ছেলে। কাজল, আজ তুমি জীবন থেকে অনেক অনেক বড় একটা উপহার পেয়েছো, কিন্তু আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই। উপহার? নেবে না? তেমনি তো মোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সেটা তো সময় বলবে আমি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার কিনা। কিন্তু আজকে এই মুহূর্তে আমার অন্তর থেকে তোমায় একটা উপহার দিতে মনটা ছটফট করছে। কি? ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। এরকম কাজ আর কোনোদিন করবো না, কখনো করবো না, আমি কথা দিচ্ছি। তুই আর কথা বলিস নি, এর আগের দিনই হাত ধরে টানাটানি করছিলি, আর আজকে বাবা ছি 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 ছি, কি লজ্জা মাগছি। রাঙা পিসি, তেমনি যদি এখন ঠাম্মা সোনা ঠাম্মাকে কইবাকু যাও তাহলে? শুধু মা আর সোনা ঠাম্মাকে কহিবাকু নয়, আমি বাবাকেও কহিবাকু। হ্যাঁ, বাবা না বললে না তোমরা শায়েস্ত হবে না। কি ভেবেছিস উড়িয়ে আমাকে বোকা আমাকে থামিয়ে দিবে?